দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু। বুনিয়াদপুরের গঙ্গারামপুর এলাকার মহকুমা আদালতে 2015 সালে খুনের দায়ে দুই ব্যক্তি, একজন সুমন সরকার ও অপরজন পার্বণ মুখার্জি নামক দুই ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং 1 লক্ষ টাকা জরিমানা করা হয়েছিল। জানা যায় ওই দুই ব্যক্তি বুনিয়াদপুরের বাসিন্দা সঞ্জীব শীল এবং কুতুবউদ্দিন আহমেদকে 2015 সালের 11 নভেম্বর ছুরিকাঘাত করেন। দুর্ভাগ্যবশত সঞ্জীব শীল আহত অবস্থায় মারা যান, কিন্তু কুতুবউদ্দিন আহমেদ বেঁচে যান। বুনিয়াদপুরের গঙ্গারামপুর মহকুমা আদালত 2015 সালের একটি খুনের মামলায় সুমন সরকার এবং পার্বণ মুখার্জি নামে দুই যুবককে যাবজ্জীবন কারাদণ্ড এবং 1 লক্ষ টাকা জরিমানা করেছেন। এই মামলায় 11 নভেম্বর 2015 তারিখে বুনিয়াদপুর এলাকার বাসিন্দা সঞ্জিত শীল এবং কুতুবউদ্দিন আহমেদকে ছুরিকাঘাত করা হয়েছিল। দুর্ভাগ্যবশত সঞ্জিত শীল আহত অবস্থায় মারা যান, তবে কুতুবউদ্দিন আহমেদ বেঁচে যান। কোচবিহার জেলার হলদিবাড়িতে অবস্থিত হুজুর সাহেবের মাজার ঘিরে বার্ষিক মেলা উত্তরবঙ্গের একটি অত্যন্ত প্রত্যাশিত অনুষ্ঠান। এই বছর তীর্থযাত্রীদের আগমন শুরু হয়েছে, যার ফলে রেল কর্তৃপক্ষ নিউ জলপাইগুড়ি থেকে জলপাইগুড়ি হয়ে হলদিবাড়িতে অতিরিক্ত ট্রেনের ব্যবস্থা করেছেন। নিরাপত্তা নিয়ে কি বলবেন? বার্ষিক যে আমাদের হুজুর সাহেবের মেলা রয়েছে হলদিবাড়ি থানাতে যেটা হয়ে থাকে, তাতে আমাদের একটা বিশাল নিরাপত্তা ব্যবস্থা বন্দোবস্ত করা হয়ে থাকে। আমরা যে পুলিশ অ্যারেঞ্জমেন্টটা করেছি তাতে এখানে 2জন অ্যাডিশনাল এসপি র্যাঙ্কের অফিসার রয়েছেন, 6জন ডিএসপি র্যাঙ্কের অফিসার রয়েছেন, 16 জন ইন্সপেক্টর রয়েছেন, প্রায় 200 জনের মতো অফিসাররা রয়েছেন এবং 350 থেকে 400 আমাদের ফোর্স রয়েছে, কনস্টেবল রয়েছে। এটা ছাড়া সিভিক ভলেন্টিয়ারও রয়েছে প্রায় 300-র মতো। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালের পাশে একটি আবর্জনার স্তূপে আগুন লেগেছে, যার ফলে রোগী, ডাক্তার এবং নার্সদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওয়ার্ডটি বিষাক্ত ধোঁয়ায় ভরে গিয়েছিল, যার ফলে শ্বাসকষ্টের সমস্যা দেখা দেয় এবং গর্ভবতী মহিলা সহ রোগীদের আতঙ্কে পালিয়ে যেতে বাধ্য করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ এবং দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়, আগুন নিয়ন্ত্রণে আনেন এবং অল্প সময়ের মধ্যেই স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনেন। বিধানসভায় তৃণমূল সরকারের অগণতান্ত্রিক পদক্ষেপের বিরুদ্ধে বিজেপি বিধায়কদের বিক্ষোভ। শুভেন্দু অধিকারীর বক্তব্য অনুযায়ী এখনও 35% সরকারি কর্মচারীর ডিএ বাকি এবং 7ম পে কমিশন হয়নি, যা অন্য সব রাজ্যে হয়ে গিয়েছে। তিনি পুলিশের উদ্দেশ্যে আরও বলেছেন, এখন রেশন বন্ধ হয়েছে, ইউনিফর্ম বন্ধ হয়েছে, এই চামচামি বেশি দিন চলবে না। এটাতে 4%-এর জন্য যারা চামচারা লিখেছে তাদেরকে বলছি 35% সরকারি কর্মচারীর ডিএ বাকি, 35%। 7th পে কমিশন হয়নি, সব রাজ্যে হয়ে গেছে। কেন্দ্রীয় সরকার 8th পে কমিশন করেছে। পুলিশকে বলি রেশন বন্ধ হয়েছে, ইউনিফর্ম বন্ধ হয়েছে, এই চামচামি বেশি দিন চলবে না। দীর্ঘদিনের সমস্যার সমাধানের দাবিতে ঘোজাডাঙ্গার সীমান্ত চেকপোস্টের কাছে 84টি পার্কিং লটের মালিক ও কর্মচারী এবং 200 জনেরও বেশি ব্যবসায়ী অবরোধ বিক্ষোভ শুরু করেছেন। বিক্ষোভকারীরা প্রায় 41 লক্ষ টাকা পরিশোধের দাবি করেছেন, যা পার্কিং চার্জ হিসেবে আদায় করা হয়েছিল। কার পার্কিং ওনার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানাচ্ছি যে বিগত 2.5 বছর সুবিধা পোর্টাল চালু হয়েছে। সেই সময় আমাদেরকে বলেছিলেন যে এখন আপনারা 24 ঘন্টায় 400 টাকা করে পার্কিং নেবেন, আর সুবিধা পোর্টালের যে কালেকশানটা হয়, মানে আমাদের প্রতি স্লট যে গভর্নমেন্টকে ফিস জমা দিতে হয়, তার থেকে একটা পার্ট আমাদেরকে আমাদের প্রত্যেক পার্কিংয়ের কারেন্ট অ্যাকাউন্ট করতে বলেছিলেন। সেই কারেন্ট অ্যাকাউন্টে আসবে বলেছিলেন। এখনও 2.5 বছর হয়ে গেছে, প্রায় 30 মাস হয়ে গেছে, এখনও কোনো টাকা আমরা পাইনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি ভবানীপুরের 70 নম্বর ওয়ার্ডের ইউনাইটেড মিশন গার্লস স্কুলে মাধ্যমিক পরীক্ষা তদারকি করতে গিয়েছিলেন।
তার সফরের সময় তিনি অভিভাবক এবং শিক্ষকদের সাথে মত বিনিময় করার সুযোগ নিয়েছিলেন, সম্ভবত তাদের উদ্বেগগুলি জানার এবং সহায়তা প্রদানের জন্য। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসাবে মমতা ব্যানার্জি শিক্ষা ও সমাজ কল্যাণের প্রতি তার বাস্তবমুখী দৃষ্টিভঙ্গি এবং প্রতিশ্রুতির জন্য পরিচিত। হায়ার এডুকেশনের পক্ষে যাতে এরা সব জায়গায় চান্স পায়, সিবিএসসি আইসিএসসি বেশি নাম্বার দিয়ে দেয়, কারণ আমাদের ছেলেমেয়েরা যদি ভালো নাম্বার না পায় তাহলে তারা ন্যাশনাল কম্পিটিশানে কী করে যাবে, সেই জন্যই এটা এখন চেঞ্জ করা হয়েছে। সম্প্রতি জলপাইগুড়িতে এসইউসিআই দলের মহিলা ও যুব সংগঠনগুলি রাজ্য জুড়ে চলমান মদ বিরোধী আন্দোলনে যোগ দিয়ে একটি বিক্ষোভ করেছেন। বিক্ষোভকারীরা প্ল্যাকার্ড নিয়ে আবগারি অফিস ঘেরাও করে রাজ্য বাজেটে মদ বিক্রির মাধ্যমে রাজস্ব আয়ের প্রস্তাবে তীব্র বিরোধিতা করেন। আমরা এসছি অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠন এবং অল ইন্ডিয়া মহিলা যুব সংগঠন, এদের আজকে আমাদের রাজ্য জুড়ে এই প্রোগ্রাম। আমরা এসছি যে রাজ্য বাজেটে যে মদ বিক্রি করে যে রাজস্ব আদায় করে যে মুখ্যমন্ত্রী ভর্তি করছেন, রাজস্বের টাকা মদ দিয়ে আসবে, সেইটার বিরুদ্ধে আমরা আমরা প্রচার চালাচ্ছি। সীমান্তরক্ষী বাহিনীর 46তম ব্যাটালিয়ন উত্তরবঙ্গে, বিশেষ করে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত এলাকায় সক্রিয়ভাবে তাদের সামাজিক দায়িত্ব তারা পালন করে আসছেন। সম্প্রতি তারা জহুরি মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে একটি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে, যেখানে তারা 450 জন সীমান্তবাসীকে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা এবং ওষুধ বিতরণ করেছে। মঙ্গলবার সকালে বিপুল পরিমাণ গাঁজা উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে পাচারের চেষ্টা চলছিল, কিন্তু শামশেরগঞ্জ থানার পুলিশ বিপুল পরিমাণ গাঁজা বাজেয়াপ্ত করে তাদের চেষ্টা ব্যর্থ করে দেয়। পাচারকারীরা শনাক্তকরণ এড়াতে অ্যাম্বুলেন্স ব্যবহার করার চেষ্টা করেছিল, কিন্তু পুলিশ চকসাপুর মোড়ের কাছে আদিত্য দাস এবং অনুপ সূত্রধর নামে 2 যুবককে গ্রেপ্তার করে তাদের পরিকল্পনা ভেস্তে দেয়। স্বাধিকার ভঙ্গের নোটিশ পাওয়ার পরও বিরোধী দলনেতা তাদের অবস্থানে অটল থাকায় রাজ্য বিধানসভা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। বিধানসভা দুর্বল নয়, আপনাদের মাধ্যমে এই বার্তাটা যেন তার কাছে যায়। বিধানসভা ইজ নট দ্যাট মাচ উইক। কেউ যদি মনে করেন যে বিধানসভা খুব দুর্বল এবং আমি যা খুশি বলে যাব, বিধানসভার সদস্য হিসেবে বিধানসভা সংক্রান্ত ব্যাপার নিয়ে যদি বিভাগের কাজকর্ম নিয়ে যে বাইরের সমালোচনা করেন, বিধানসভাও জানে সেইভাবে কীভাবে তাকে ট্রিট করতে হবে। তাদের কাছে আবেদন করুক, যদি তাদের নমনীয়তা থাকে, তারা যদি বিধানসভার প্রতি শ্রদ্ধাশীল হয়, যদি বিধানসভার মর্যাদাটা সম্বন্ধে তাদের যে জ্ঞান হয়, তারা যদি আবেদন করে আমরা নিশ্চয়ই কনসিডার করব। মমতা ব্যানার্জি বিধানসভার কর্তৃত্বের উপর জোর দিয়ে বলেছেন, তাদের কাজের উপর বিভিন্ন বহিরাগত সমালোচনার জবাব তিনি মুখের উপর দিতে পারেন। বিরোধী দলনেতার বিরুদ্ধে স্বাধিকারের নোটিশটি একটি কমিটির কাছে পাঠানো হয়েছে। তারা পরবর্তী অধিবেশনের আগে একটি প্রতিবেদনে এটি জমা দেবেন। বিশদে জানতে চোখ রাখুন সংবাদ শিরোনামে।